মহাষষ্ঠীর সকালে স্বামীর হাতে স্ত্রীর খুনের ঘটনায় কেঁপে উঠল বলরামপুর থানা এলাকার কর্মা গ্রাম। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে প্রথমে কুড়ুল দিয়ে কোপানোর পর আগুন পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী নবীন শঙ্কর বদকের বিরুদ্ধে। মৃতার নাম মাধুরী বদক, তার বয়স আনুমানিক 50 বছর। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দাম্পত্য কলহ চরমে ওঠে নবীন ও মাধুরীর মধ্যে। অভিযোগ, নবীন ধারালো কুড়ুল দিয়ে স্ত্রীকে উপর্যুপরি আঘাত করেন। এরপর বাড়ির স্কুটির ট্যাঙ্ক থেকে পেট্রোল বার করে মাধুরীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তে ঘরের আসবাবপত্র পুড়ে যায়। রবিবার রাত ভোরে গ্রামের লোকজন আগুনের ধোঁয়া টের পান। সকলে গিয়ে দেখেন ঘরের ভিতর আগুন জ্বলছে। নবীন হাতে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে, বিছানা, স্কুটি সব পুড়ে ছাই। সকালবেলা জানতে পারি। কি জানলেন? জানলি যে ঘর থেকে অনেক ধোঁয়া বেরিয়েছে। আচ্ছা, ধোঁয়া বেরিয়েছে তো গায়ের সেদিকগুলোকে খবর দেওয়া হলো। তারপর সেদিকে থানা ফোন করল। কি দেখলেন ঘরে? ঘরে ধোঁয়াই দেখছি আমরা, কেউ তো ঢুকতে পারি না, দাউলি ধরা আছে। আচ্ছা, কে ছিল দাউলি ধরা? দাউলি ধরা ওর স্বামী, মানে ঘরের বাইরে ছিল? নবীন মতো। আচ্ছা, আর ভিতরে কে ছিল? ভিতরে ওরাই দুজন। ও একটা পালং ছিল, পালংয়ের উপরে দিয়ে আগুন জ্বালান দিয়েছে। নবীন মদক যে ছিল ও কোথায় ছিল? মানে ঘরের ভিতরেই ছিল। ঘরের ভিতরে? হ্যাঁ। আর ঘরে আগুনও জ্বলছিল? আর ঘরে আগুনও জ্বলছিল। তাহলে ওকেও কি সকালবেলায় আমরা দেখছি যে ঘরে আগুন জ্বলছে, কোনো তো ব্যাপার বটে। কি আগুন পুড়েই মরেছে? হয়তো মারে মরাইছে আগে, তারপরে আগুন দিয়েছে, এটা তো জানা নাই। এই ব্যাপার। আপনার? শক্তিপদ তন্ত্র। এদিকে মৃতার মেয়ে অনিতা শ্বশুরবাড়ি ঝাড়খণ্ডের বরাম এলাকা থেকে গ্রাম থেকে ফোনে খবর পেয়ে সঙ্গে সঙ্গে বলরামপুরে চলে এসেছে। আমরা কিছু জানি না, সকালে ফোন করেছিল যে ঘরে আগুন লেগে গেছে, হঠাৎ আমরা শ্বশুর ঘর থেকে আলো। তো কে আগুনে কি হয়েছে? ক্ষতি কি হয়েছে? আগুনে ঘরটা পুড়ে গেছে। আগুনে কি হয়েছিল? ঘরটা পুড়িয়ে গেছে। আচ্ছা, ওই যে একজন দেখা যাচ্ছে লাশ, ওইটা কার? ওটা আমার মা। তো উনিও কি পুড়ে মারা গেছেন? এখন ওটা তো বলতে পারছি না। ওইখান থেকে যখন আমরা জাস্ট এই বলরামপুর পৌঁছিব হসপিটালকে, তখনই ফোন এলো যে এখন তোমরা আসো না, অ্যাম্বুলেন্সে বডিকে চাপানছে আর ঘরটা জ্বলে গেছে। বডিটা আমার শাশুড়ি। কিভাবে মারা গেছে কিছু শুনেছো? না, ওসবের কোনো জানকারি নেই। আমার শাশুড়ি মাধুরী মোদক, আমার নাম বিকাশ মোদক। খবর যায় থানায়। দ্রুত পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হয় মাধুরীর দেহ। পরে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নবীন মদককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বলরামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, পুরুলিয়া মিরর।